যুবসাথী প্রকল্পের সুবিধে যাতে সহজে পাওয়া যায় তার জন্য ব্লক অফিস চত্বরে বিশেষ হেল্প ডেস্ক ক্যাম্প চালু করেছে সিপিএম। দলীয় পতাকা টাঙিয়ে স্থানীয় কর্মীরা আবেদনপত্র পূরণে সহায়তা করছেন। অনেক ক্ষেত্রেই অনলাইন ফর্ম ফিল আপ, নথি আপলোড বা প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের সমস্যায় পড়ছেন আবেদনকারীরা। সেই জায়গাতেই সহায়তার হাত বাড়িয়ে দেবার দাবি সিপিএমের। কাটোয়া 2 নম্বর ব্লকে রাজ্য সরকারের ঘোষিত যুবসাথী প্রকল্পকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততার পাশাপাশি রাজনৈতিক চর্চাও তুঙ্গে। প্রকল্পের ফর্ম ফিল আপকে কেন্দ্র করে ব্লক অফিস চত্বরে তৈরি হয়েছে আলাদা এক রাজনৈতিক আবহ। সাধারণ মানুষকে সহায়তা করার নামে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের উপস্থিতি জোরদার করছে, এমনই অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম এলাকা। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প ঘোষণার পর থেকেই যুবক যুবতীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সরকারি সূত্রের দাবি ইতিমধ্যে 10 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। বেকার যুবকদের আর্থিক সহায়তা দেবার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ব্লক অফিসগুলোতে আবেদনকারীদের ভিড় বাড়ছে। কাটোয়া 2 নম্বর ব্লকেও তার ব্যতিক্রম নয়। প্রতিদিন সকাল থেকেই লাইনে দাঁড়াচ্ছেন বহু আবেদনকারী। এই পরিস্থিতিতে ব্লক অফিস চত্বরে বিশেষ হেল্প ডেস্ক ক্যাম্প চালু করেছে সিপিএম। দলীয় পতাকা টাঙিয়ে স্থানীয় কর্মীরা আবেদনপত্র পূরণে সহায়তা করছেন। অনেক ক্ষেত্রেই অনলাইন ফর্ম ফিল আপ, নথি আপলোড বা প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের সমস্যায় পড়ছেন আবেদনকারীরা। সেই জায়গাতেই সহায়তায় হাত বাড়িয়ে দেবার দাবি সিপিএমের। সিপিএম নেতৃত্বের বক্তব্য, সরকারি প্রকল্প সাধারণ মানুষের জন্য, কিন্তু বহু মানুষ প্রযুক্তিগত জটিলতা বা প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে আবেদন করতেই পারেন না। তাই আমরা চাই কেউ যেন শুধুমাত্র প্রক্রিয়া না বোঝার কারণে বঞ্চিত না হন। তাদের দাবি এই উদ্যোগ সম্পূর্ণভাবে জনস্বার্থে, রাজনৈতিক ফায়দা তোলার জন্য নয়। কি বলছেন সিপিআইএম নেতা মাধাই ঘোষ, শুনব। গোটা পশ্চিমবাংলার বেকার যুবক অন্ধকারে ছুটছে, তার হাতে ন্যূনতম অর্থ রাজ্য সরকার যা দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়, সেক্ষেত্রে বেকার যুবকরা যাতে একটু সহায়তা পায় তার জন্য তাদের ফর্ম ফিল আপ বা ভূমিহীন খেতমজুরদের যে বিষয়টা, তাদের ন্যূনতম পরিবার চলার ক্ষেত্রে যে ন্যূনতম সহায়তা হবে তার জন্য যে সহায়তার যে ফর্ম ফিল আপ, সেইটা আমরা আমাদের রাজনৈতিকভাবে সিপিআইএমের পক্ষ থেকে এটা আমরা করছি। কারণ আমরা মনে করি গরিব মানুষ সরকারের প্রাপ্য অর্থ থেকে তার যদি অধিকার থাকে, অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়, ফর্ম নিয়ে তাকে যেন বিভিন্ন দালাল মারফত না পড়তে হয়। এই যে প্রকল্পটা হয়েছে, এর ফলে কি কর্মসংস্থান কিছু আটকে যাবে না? কর্মসংস্থানটা কি জরুরি ছিল না? অবশ্যই কর্মসংস্থান জরুরি ছিল। কর্মসংস্থান না করলে কি করবে? এখন সরকারের সদিচ্ছা, ইচ্ছা না ইচ্ছা তার উপর ডিপেন্ড করছে। সরকার চাইছে না বেকার যুবককে কাজ দেবো, সরকার চাইছে আমি ভাতা দেবো, ভাতা নিয়ে থাকবে, কি করা যাবে? এভাবে কতদিন চলবে? এভাবে যতদিন তৃণমূল বিজেপির সেটিং থাকবে, কেন্দ্র রাজ্য নিয়ে আরএসএস যতদিন পরিচালনা করবে ততদিন এভাবে চলবে। তবে বিষয়টা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হতে সময় লাগেনি। শাসক দলের একাংশের অভিযোগ, সরকারি প্রকল্পকে রাজনৈতিক মঞ্চ বানানোর চেষ্টা করছে বিরোধীরা। তাদের মতে ব্লক অফিসের কাছাকাছি পরিসরে দলীয় পতাকা টাঙিয়ে হেল্প ডেস্ক খোলা আদৌ কতটা শোভন তা নিয়ে প্রশ্ন রয়েছে। কি বলছেন তৃণমূল নেতা দেবু টুডু, শুনবো। দেখা যাচ্ছে যুবসাথী যে ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পের ওখানে সহায়তা ক্যাম্প খুলেছে সিপিআইএম, এবং সেখানে রীতিমতো ফর্ম ফিল আপে সহায়তা করছে বামফ্রন্টের তরফ থেকে। কি বলবেন? বেঁচে থাকুক সিপিএম। সিপিএম শূন্য থেকে মহাশূন্যর পথে এগিয়ে যাচ্ছে, আমাদের খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। বেঁচে থাকুক যুবসাথীতে, বেঁচে থাকুক, থাকবে সিপিএম থাকবে, আমরা খুব আনন্দ পাচ্ছি। বাংলার মানুষ সেই সিপিএম, সেই বর্ধমানের সিপিএম, সেই সাঁইবাড়ির সিপিএম যুবসাথীর ক্যাম্পে মানুষকে সাহায্য করছে। কত ভালো লাগছে। বেঁচে থাকুক সিপিএম, থাকুক আমাদের মাঝে। বিজেপিতে অভিযোগ রয়েছে যে যাহাই সিপিএম তাহাই তৃণমূল। বিজেপি আবার কোথা থেকে? বিজেপি তো এখানে নেই, ওরা তো গুজরাটে আছে শুনেছি। ওরা আবার এখানে বাংলায় কি? সে তো উত্তরপ্রদেশে আছে। সে তো কামিনী কাঞ্চনের দল, ওদের নেতারাই বলে। এরা সব আবার এখানে কেন? বিজেপির আবার কি ব্যাপার? সিপিএম না হয় 35 বছর খুন করেছে, কেটেছে, চুরি করেছে, ওরা ঠিক আছে। ওরা আর যাবে কোথায়? বাঙালি লোক, ওরা তো আর বাঙালি নয়। ওরা তো সেই ক্যা হুয়ার দল, সেই গুজরাটে থাকে, উত্তরপ্রদেশে থাকে। এখানে কি? তাদের কথা না বলাই ভালো। কোনোদিন দেখেনি। ওরা তো সেই টুপি পরিয়েছিল মানুষকে। বেকার ভাতা সত্যিকারের দেয়নি, এখন সবাই বেকার ভাতা পাচ্ছে।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও সরব হয়েছেন স্থানীয় নেতা কৃষ্ণ ঘোষ। তার দাবি, তৃণমূল কংগ্রেস ও সিপিএম একজোট হয়ে রাজ্যে রাজনীতি করছে। মানুষ সব দেখছে, 2026 সালের নির্বাচনে তার জবাব দেবে। বিজেপির এই মন্তব্যে নতুন মাত্রা পেয়েছে রাজনৈতিক চর্চা। যদিও সিপিএম নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে তারা স্বাধীনভাবেই কাজ করছে এবং সাধারণ মানুষের স্বার্থই তাদের একমাত্র লক্ষ্য। কি বলছেন বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ, শুনবো। বাংলায় 2026-এ বিসর্জন নিশ্চিত, তাই তারা এখন যুবকদের প্রলোভন দিয়ে যুবশ্রী চালু করছে। কেন যুবকদের কর্মস্থানের ব্যবস্থা তো এরা করতে পারবে না, তাই ভাতা দিয়ে যুবকদের ভোট নেওয়ার একটা প্রয়াস করছে। আর যে সিপিএম বা কংগ্রেস আর তৃণমূলের তিনজন আলাদা কিছু নয়, তিনজন একই। এরা পশ্চিমবাংলায় মারামারি করবে আর দিল্লি যাবে, ফিশ ফ্রাই, মটন কষা এরা খাবে। কারণ এর থেকে আলাদা কিছু ভাবা যেতে পারে না। এরা বাংলাকে শেষ করে গেছে। 34 বছর বামফ্রন্ট বাংলায় রাজত্ব করে যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে গেছে, আর তৃণমূল একই রকম করছে। আর বাংলার যুবক যুবতী এরাও জানে যে পশ্চিমবাংলায় একমাত্র যদি ভারতীয় জনতা পার্টি সরকার আসে 2026-এ, তবেই তাদের কর্মস্থান হবে। কেন তাদের আস্থা হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর। তিনি বাংলায় এলে একমাত্র যুবক যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা করবেন, তাই বিজেপির মধ্যে আস্থা রাখবে। আর তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা আলাদা কিছু নয়। এই যুবকরাও বুঝতে পারছে, তাই এরা ভাতা নেবে, এর বাইরে কিছু নয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ব্লক চত্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটা ছোট সহায়তা শিবির করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, সিপিএম এর ক্যাম্পে তুলনামূলক বেশি ভিড় দেখা যাচ্ছে। এর পেছনে কারণ হিসেবে কেউ বলছেন দীর্ঘদিন ধরে এলাকায় সিপিএম এর সাংগঠনিক নেটওয়ার্ক সক্রিয়। আবার কেউ মনে করছেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে দ্রুত সহায়তা পাওয়ার জন্যই মানুষ সেখানে বেশি যাচ্ছেন। আবেদনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই প্রথমবার সরকারি অনলাইন পোর্টালে আবেদন করছেন। কারো আধার কার্ডে নামের বানান সমস্যা, কারো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা, কারো আবার প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে অসুবিধে। এইসব কারণে তারা হেল্প ডেস্কের দ্বারস্থ হচ্ছেন। এক যুবক বলছেন, আমরা রাজনীতি বুঝি না, ফর্মটা ঠিকমতো জমা পড়লেই হলো। এখানে এসে সাহায্য পাচ্ছি, তাই সুবিধে হচ্ছে। তবে আবেদনকারীদের একাংশের বক্তব্য আরও গভীর প্রশ্ন তুলে দিচ্ছে। তাদের মতে শুধুমাত্র ভাতা বা আর্থিক সহায়তা দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান নয়। আমরা চাই চাকরি, স্থায়ী আয়। ভাতা সাময়িক সাহায্য করতে পারে, কিন্তু ভবিষ্যৎ গড়তে হলে শিল্প এবং কর্মসংস্থান দরকার, এমনই মত বহু যুবকের। সিপিএমও তাদের বক্তব্যে একই সুর তুলেছে। দলের দাবি, রাজ্যে স্থায়ী কর্মসংস্থানের অভাব রয়েছে। বেকার ভাতা দেওয়া এক প্রকার স্বীকারোক্তি যে কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত। তাদের মতে সরকারের উচিত শিল্পোন্নয়ন, নতুন বিনিয়োগ এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ বাড়ানো। তৃণমূলের পাল্টা যুক্তি, রাজ্য সরকার একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে, যার লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে সহায়তা করা। যুবসাথী প্রকল্পও তারই অংশ। সরকারের মতে যতদিন না পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, ততদিন যুবকদের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।